নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো 2 থেকে 3 হওয়ার গল্প। সেই ভিডিওটাকে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আজকে আমি বলবো একটা মেয়ের মা হয়ে ওঠার গল্প, প্রথম মাতৃত্বের স্বাদ অনুভব করার গল্প। তার আগে আরও একটা কথা বলার আছে, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। আর এখন ঘড়িতে বাজে বিকাল 3টে। তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকে আমি ব্লগটি স্টার্ট করছি। আর এই বেলা 3টের সময় কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বারাসাতের উদ্দেশ্যে। তো আমরা এখন যাব কেয়ার অ্যান্ড কিওরে। তো ওখানে আর কি মানে আমার বোন যার ডেলিভারি হবে আজকেই তার ডেট। তো দিনটা ছিল 6ই ফেব্রুয়ারি। তো এই দিনে একটা গা কাঁপানো শিহরণ করার একটা অনুভূতির দিন। যাই হোক, প্রত্যেকটা মেয়ের জীবনে যতই কষ্টের মুহূর্ত হোক তার থেকে কিন্তু বেশি আনন্দের মুহূর্ত এটা। যে এতদিন পরে সে মানে মা হতে পারছে, মা ডাকটা শুনতে পারছে, যার জন্য আজকে 10টা মাস ধরে অপেক্ষা করে। তো যাই হোক, সব কষ্ট কিন্তু এক নিমেষে একদম বিলীন হয়ে যায় যখন সে বাচ্চাটার মুখটা না দেখতে পায়। আর ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছে গেছি কেয়ার অ্যান্ড কিওরে। তো তার জন্য কিছু ফর্ম ফিল আপটা করার মানে ব্যাপার আছে, তো সেইগুলোই চলছে। আর ওকে কিন্তু নিয়ে নিয়েছে কেবিনে, এই যে GC1 আর GC2 এই কেবিনে ওকে ভর্তি করা হয়েছে, মানে অ্যাডমিট করা হয়েছে। তো এখানে ওকে নিয়ে নিয়েছে, আমরা বাইরে ওয়েট করছি। আর এই যে দেখো, এটা হচ্ছে অপারেশন থিয়েটার। তো এখানে এখন ওটি চলছে। আর বাইরে যে ওর যা ননদের বর আর ওর বর আর আমার মা আছি, আমিও আছি সাথে। তো সবাই আমরা এখানে মানে অপারেশন থিয়েটারের সামনে ওয়েট করছিলাম যে কখন বেবিটার মুখ দেখতে পাবো, কখন বেবি হবে, তো কী বেবি হবে আর কি, মানে বেবি বয় না বেবি গার্ল, কত রকম মানে চিন্তা ভাবনা, কত কিছু মানে যত সময় না বেবির মুখ দেখতে পায় তত সময় একটা মানুষের থাকে না, খুব কৌতূহল থাকে কি হলো না হলো, মানে খুব টেনশনের মধ্যেও রয়েছি কি হচ্ছে না হচ্ছে। তো সব মিলে যে খুব ভালোভাবেই হয়ে গেছে। বেবি আমাদের হয়েছে বেবি গার্ল। আর বেবি গার্লকে দেখলাম, মানে একবার আমাদেরকে দেখিয়ে গেছে, যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল তো বেশি বাইরে বার করছে না, বলছে আজকে রাত্রে একবারই দেখাবে। আর বেবিকে দেখানোর পরে কিন্তু আর মানে একসাথেই দেখিয়েছে সবাইকে যে আর কিন্তু পরে দেখানো হবে না বলে। কিন্তু দুঃখের বিষয় সেই মুহূর্তে ছবি তুলতে খুব একটা মানে ভিডিও করতেও আমিও ভুলে গেছি। তো সেরকমভাবে ক্লিপ নিতে পারিনি বলে কোনো ক্লিপ শেয়ার করতে পারছি না। যাই হোক, তো সব মিলিয়ে ভালোই হয়েছে, মানে দেখাশোনা সব মিলে কমপ্লিট করে আমরা কিন্তু রাত্রে যে ফিরছি চলে আসছিলাম আর কি। তো খুব আনন্দও লাগছিল যে আমার তো একটা ছেলে আছে আর ওর একটা মেয়ে হলো। যাই হোক, আমাদেরও মেয়ের 7টা পূর্ণ হলো। আর বাবা মায়েরও একটা নাতনি, যে আমাদের সেই ছোট্ট কিউটি বেবি। আর এটা কিন্তু এসেছিলাম তার পরের দিন দেখতে। তো দেখলাম বোন উঠে বসেছে আর যে কেবিনে ছিল ও একাই, আর এই যে ওর কোলে দিয়েছে। তো আমরা একটু নিতে চাইছিলাম, ভীষণ কান্না করছিল, তো সেজন্য আর আমরা নিতে পারিনি। যাই হোক, সব মিলে ওই একদিনে গেছিলাম দেখতে। আর এদিকে চলছিল আমার দুষ্টুর পরীক্ষা, এক্সাম চলছিল। ওদেরও তো ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে এক্সাম শুরু হয়ে যায়। তো সেই জন্য আর কি বেশি একটা মানে বেশিক্ষণ টাইম দিতে পারছিলাম না। আমিও, আমারও একটু ব্যস্ততা আছে, এদিকে দুষ্টুকে তো পড়াতে হবে না, সব সময় ঘুরে ফিরে বেড়ালে ওদেরও মনের একটা ছটফটে ভাব থেকে যায় না, পড়তে বসতে মন বসে না, সবসময় মনে হয় এদিকে যাই সেদিকে যাই, একটু ঘুরে আসি। তো এটা আবার স্থির হতে হতে ঠিক হয়ে যাবে। আর আমাদের কিন্তু বেবি গার্ল হওয়াতে সবাই কিন্তু ভীষণ খুশি হয়েছে, বিশেষ করে বেবি গার্লের বাবাও কিন্তু খুব খুশি। বেবি গার্লের বাবারও ইচ্ছা ছিল একটা বেবি গার্ল হোক, তো ইচ্ছা ভগবান সেটা পূর্ণ করেছে। এখন ঠাকুর ওকে বাঁচিয়ে রাখুক, অনেক বড় হোক, এটাই আমরা ঈশ্বরের কাছে চাইবো। আর কিচ্ছু চাওয়ার নেই, যে ও একটা ভালো মনের মানুষ হোক, এটুকুই শুধু চাওয়ার। যাই হোক, ভগবান ওদেরকে সুস্থ রেখো, এটাই চাওয়ার আর কি আমার। আর যেটা হলো আর কি, মানে আমরা আস্তে আস্তে যেটা করলাম, তো রাত হয়ে গেছিলো, বাড়িতে এসে আর কখন খাওয়া দাওয়া করবো, তো সেটাই হচ্ছে আনন্দে আমরা বাবা কিন্তু আমাদেরকে একটা মানে খাওয়ার ট্রিট দিল। যাই হোক, তো খাওয়া হয়েছিল আর কি। আমি আর মা খেলাম রুটি আর তড়কা। আর আমার কর্তামশাই, আমার ছেলে আর আমাদের গাড়ির ড্রাইভারও ছিল, তো ওই ড্রাইভার দাদাও সবাই মিলে খাওয়া হয়েছিল বিরিয়ানি। আর রাত্রে অনেক রাতও হয়ে গেছিলো, সেরকমভাবে খাওয়ার কিছু ছিল না। তো হয়েছিল মানে দু প্লেট বিরিয়ানি আর কি, চিকেন, আর 1 প্লেট হয়েছিল মটন। তো ওইভাবে ওই সব নিয়ে আর কি খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বাড়ি ফিরেছিলাম। আর রাত্রেবেলা এসে আর কোনো রান্না করা হয়নি। আর এটা কিন্তু বাবার দিক থেকেই আর কি মানে বাবার নাতনি হয়েছে সেই আনন্দেই আর কি বাবাই কিন্তু খাইয়েছে। আর আমার বড়মশাই আর কি আগে থেকেই বলেছিল যে মেয়ে হলে কিন্তু তোর দাদুর একটা খরচা আছে, মানে আমার ছেলেকে বলছিল যে যদি বুনু হয় তাহলে কিন্তু তোর দাদুর একটা খরচা আছে, তোর দাদুকে খাওয়াতে হবে। তো এইসব খরচা দাদুদের আর কি বাঁধে না না।
তো সবাই তো আনন্দ করে কিছু খাওয়াতেই চায় না, নাতনি হয়েছে খাওয়াবে না বা কেন। তো যাই হোক সব মিলিয়ে আর কি ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়িতে চলে এলাম। আর এটা হচ্ছে পরের দিন দেখো যে বরমশাই যেসব জামা কাপড় পরে গেছিলো সব কাচা ধোয়া করে দিচ্ছি। আর আমারও একটা বেড কভার ভেজানোর ছিল, তো সেটাও আর কি ধুয়ে কেচে দিলাম। যেহেতু এখন হালকা হালকা একটু ঠান্ডাও আছে, মানে কয়েকদিন ধরে তো খুব ঠান্ডা পড়েছিল প্রথম দিকে, আর এখন একটু কম পড়ছে। আর এটা কিন্তু আমার বেশ কয়েকদিন আগের ব্লগ, বলছিলাম যে ফেব্রুয়ারি 6 তারিখের একটা ব্লগ এটা। তো এতদিনের ব্যস্ততার চাপে একদম শেয়ার করতে পারিনি, তো আজকে আমি শেয়ারটা করছি। তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। আর যে কথাটাই বলছিলাম বেবি হওয়ার গল্প, তো বেবির মুখটা মানে এত কষ্টের পরে যখন ছোট্ট বেবির মুখটাকে দেখা যায় না, তখন সমস্ত কষ্ট কিন্তু আর থাকে না, কষ্ট বলে মনেই হয় না। তো যাই হোক আমরা সবাই কিন্তু সেই জায়গাটাকে পার করে এসেছি, মানে সেই ঘর থেকে ঘুরে এসেছি। তো আমরাই জানি একমাত্র যে মানে যারা ওখানে গেছে তাদের মানে কষ্টেরটা কিছুটা ফিল করতে পারবো বা পারি আর কি, যে কী কষ্ট, মানে কতটা কষ্ট করে একজন মানে মেয়ে মা হয়, তো সেটা একমাত্র তারাই জানে। আর আমার বোনের যে সিজার করেছিল সেই ডক্টরের নাম কিন্তু মিস্টার অরিন্দম মজুমদার। তো উনি কিন্তু দেখে হচ্ছে মচলন্দপুরে রেণুকাতে বসে। আর ওখানে তো সিজার করা হয়, মানে ওখানেও ডেলিভারি করা হয়, কিন্তু ওনার আর কি বেশি ব্যবস্থাপনা ভালো হচ্ছে মানে বারাসাতে কেয়ার অ্যান্ড কিওরে। তো সেরকম বুঝে আমরা নিয়েছিলাম ওখানেই, মানে বারাসাতেই আর কি ইচ্ছে ছিল যে সমস্ত রকম ওখানে ট্রিটমেন্ট ভালো সেইভাবেই আর কি। আর তার গত বছর আর কি ওর জায়েরও সিজার হয়েছিল, সি সেকশন হয়েছিল, তো ওইখানেই আর কি বারাসাত কেয়ার অ্যান্ড কিওরে হয়েছিল। আর ওখানে ওদের একটু সুবিধাও আছে যে ওর সবাই আছে কাছাকাছি, থাকা যাওয়া আসার ক্ষেত্রে অসুবিধা নেই, তো সেই ভেবেই আর কি ওরা ওখানে নিয়েছে। তো যাই হোক সব মিলে ভালোই সম্পন্ন হয়েছে, এখন মোটামুটি দুজনেই সুস্থ আছে। আর দেখো আমি কিন্তু বাড়িতে এসে সব বেড কভার টভারগুলো কেচে দিয়েছি, তো একদম টাইম ছিল না, মানে টাইম পাচ্ছি না যে সংসারের কাজগুলো করার মতো, কিন্তু একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমাকেও না। তো সেই জন্য আর কি বেশি সংসারের দিকে কাজবাজ করতে পারছি না, কোনো রকমে রান্নাবান্না করে আর কি দৌড় দিচ্ছি, ছোটাছুটি করছি। এদিকে দুষ্টুর পরীক্ষা সামনে, তো টাইমের মধ্যে আবার বাড়িতেও চলে আসা, মা না থাকলে কি বাচ্চারা বাড়িতে থাকতে পারে না। আর এদিকে দেখো আজকে রান্না করছি আমি পমফ্রেট মাছ, আর এই মাছটা খেতে কিন্তু আমার ছেলে ভীষণ পছন্দ করে। আর ওই যে পমফ্রেট মাছ খেতে ওর খুব ভালো লাগে, যেমন কি চাদা মাছ আনলেও খুব খুশি, মানে ওটা পমফ্রেট মাছ বলেও ও খেয়ে নেয়। তো যাই হোক এই যে এনেছে আমাদের আজকে পমফ্রেট মাছ, তো আজকে রান্না করছি 6 পিস আর কি। তো দেখো আর এটা হচ্ছে ফ্রাই প্যানে ভাজছি, কেন বলো তো, তাহলে না তেলটা সব জায়গায় লাগে, আর কড়াইতে ভাজলে না ঠিক মতো ভাজাটা হয় না, মানে আমার মনে হয় যে ওই একটা জায়গায় তেলটা থাকে, তো ভালোভাবে ভাজতে পারি না। আর এদিকে করছিলাম ব্রোকলির একটা তরকারি, সবজি দিয়ে আর কি, মটরশুঁটি দিয়ে, বিনস টমেটো দিয়ে, আর গাজর দিয়ে আর ব্রোকলি দিয়ে একটা সবজি করছিলাম। আর এখানে শুধু প্লেন দিয়েছি সিম্পল আদা জিরে বাটা, আর কোনো কিছু অ্যাড করিনি কিন্তু। আর ওদিকে তো দেখলে যে মাছের ঝালটা আর কি করা হয়ে গেছে। আর এখানে দেখো একটু ধনেপাতা দিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এর পরের দিন দেখো সন্ধ্যাবেলা এটা করছিলাম যে জামা কাপড়গুলো তো আগে থেকে আর কি ধুয়ে টুয়ে মেলে দিয়েছিলাম, তো সেগুলো কিন্তু আমার শুকিয়ে গেছে। আর এটা সময় করে একটু ভাজটা করে না রাখলে না একদম টাইম পাচ্ছি না, তো আর ঘরটাও কেমন অগোছালো হয়ে রয়েছে, মনের মধ্যেও ভালো লাগছে না। তো সেই জন্য আর কি ভাবছি একটু গুছিয়ে নিই, মানে বেড কভারগুলো একটু ভাজ টাজ করে রেডি করে রাখি, গুছিয়ে গাছিয়ে রাখলে মনটাও ভালো লাগে। আর ঘরের মধ্যেও যে মানে বোঝাই হয়ে রয়েছে, তো সেটাও আর কি ভালো লাগে দেখতেও, নিজের মনের মধ্যে যে কখন করব একটা ছটফটে ব্যাপার থেকে যায়। তো এই জন্য আর কি এইসব করতে বসে গেছি। আর বন্ধুরা আজকে আর বেশি কথা বাড়াবো না, তো আমার আজকের ভিডিওটা এতটুকুই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।